হ্যালো বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে চলে এলাম। দেখো, এখানে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, তারপর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি মনে ছিল না যে ভিডিও করতে হবে। তো মাছ ভাজা আমার কিন্তু হয়ে গেছে, সেটাও তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো আলুটা মোটামুটি 70% হয়ে গেছে। তারপরে কাঁচকলাটা দিলাম, কারণ আলুটা তো শক্ত থাকে, কাঁচকলা তো অত শক্ত থাকে না। তো দেখো, এখানে মাছ ভাজা করে রেখেছি, তোমাদের আগেই বলেছি মাছ ভাজাটা দেখাতে পারিনি। তো মাছটা ভেজে রেখে দিয়েছি। তো কী মাছ বলো, ওটা আমাকে বলবে তোমরা। আর এখানে দেখো, ডাঁটাও কেটে রেখেছিলাম, একটু ডাঁটাও কেটে দিচ্ছি। আজকে কাঁচকলা আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করা হবে, তরকারি মানে মাছের ঝোল করা হবে। তো এখানে সবটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখছি একটা জায়গায়। তো তার আগে আমি তোমাদের ফাঁকে একটু মশলাটাও দেখিয়ে দিচ্ছি। আজকে আর বাটাবাটির ব্যাপার নেই, আজকে সব গুঁড়ো মশলা। তো এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, সবটা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে রাখি। একটু আদাও দিয়ে দিলাম, আদাটা গ্রেট করে রেখেছিলাম। তো সেটাও দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটা বানিয়ে রাখি। তো সেটা মশলাটা দিয়ে দেবো। সবজিগুলো নামিয়ে নিই। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো একটা জায়গায় নামিয়ে মশলাটা দেবো, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। ডাটাগুলো, এটা কী ডাটা বলো তো? এটা তোমরা কিন্তু আমাকে বলবে কী ডাটা। তো দেখো, সবটা মোটামুটি আমি ভেজে অর্ধেকটা 90% আমি সেদ্ধ করে নিয়েছি তেলে। তো এখানে যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি আর এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আজকে আর টমেটো দেবো না। তো পেস্টটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। মশলাটা একটু কষে গেলে, তেল বেরিয়ে গেলে, তারপর আমি ওর মধ্যে সমস্ত ভাজাটা দিয়ে দেবো। তো তার আগে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু তেলের মধ্যে তেজপাতা দিই না, আমি পেস্টটাই ঢালার পর তবেই তেজপাতাটা দিই। তো তোমরা এটা দিয়ে দেখো, এটাতে টেস্টটা বেশি ভালো হয়। তো এই টেস্টটা হয় দেখেও মোটামুটি। তেলের মধ্যে ফোড়ন তেজপাতা দেওয়ার পরে না দিয়ে এরমভাবে দিও। তো যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। তো মশলাটার কষা হয়ে গেছে, রেডি। এবার আমি তরকারিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো। তো সবজিগুলো দেওয়ার পরে আমি এবার জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরে এটা টক গিয়ে ফুটে যাবে। বললামই তোমাদের, আমি আগেই সেদ্ধটা করে নিয়েছি, তো বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না। তো আমি একে একে মাছগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো মাছটা দিয়ে বেশিক্ষণ আর করব না, মাছ তো যেন ভাজাই থাকে। তো মাছটা দিয়ে একটুখানি ফোটাবো, তারপর আমি এটা নামিয়ে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। আমি তো খুব একটা ভালো রান্না পারি না, তার মাছ তো পারি না, এই শিখেছি নতুন। তো যাই হোক, আমি এটা বাটিতে নামিয়ে নিলাম। তো দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালো হবে। তো সবাই ভালো থেকো, ওকে বাই।